ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। গুড ফ্যাট হিসাবে আপনারা খাবারে কি কি রাখতে পারেন এই নিয়ে একটা প্রচণ্ড কনফিউশন ক্রিয়েট হয়। মাখন খেতে পারবো কিনা, ঘি খেতে পারবো কিনা, তেল হিসাবে কি ইউজ করব, কতটা তেল খেতে পারি। আজকে আমি এর সমাধান নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। প্রথমেই বলে রাখি, ঘি অতি অবশ্যই আপনারা খেতে পারেন, 1 চা চামচ ঘি খেতে পারেন, কিন্তু দেশি কাউ মিল্ক মানে দেশি গাওয়া ঘি যেটাকে আমরা বলি সেটা আপনারা 1 চা চামচ মতো খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যেমন মনে করুন হোল মিল্ক, ক্রিম, বাটার, চিজ, বাইরের যে কোনো জাঙ্ক ফুড, এগুলোকে অতি অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ হাইড্রোজেনেটেড ফ্যাটের আমাদের কোনো প্রয়োজন নেই, যেখান থেকে কিন্তু কোলেস্ট্রলটা বৃদ্ধি পায়। তেল হিসাবে আপনারা অলিভ অয়েলকে স্যালাড হিসাবে ইউজ করবেন, নট ফর কুকিং। এবং এছাড়া রাইস ব্রান অয়েল, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল,